আজকের চাকরির খবর সন্ধানে আমাদের ইউটিউবের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি আইডিবিআই ব্যাংক থেকে। এখানে ত্রিপুরা রাজ্য থেকে নিয়োগ করা হবে, তার সাথে সাথে ভারতের প্রত্যেকটি রাজ্য থেকে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু টোটাল পোস্ট সংখ্যা রয়েছে ৬০০টিরও বেশি। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যারাই বিভিন্ন ব্যাংকে চাকরির জন্য তোমরা চেষ্টা করছো, তোমরা কিন্তু এই আইডিবিআই ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। আজকে আমরা তোমাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমরা এই জবটির মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে এবং তার জন্য তোমাদের এজ লিমিট কত থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকতে হবে এবং পোস্টটার নাম কি এবং তোমাদের স্যালারি কত থাকবে এই চাকরিটার জন্য সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান আজকে আমরা তোমাদেরকে দেব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা প্রত্যেকেই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, তোমরা যারা নতুন আছো, এবং তোমরা পুরনোদেরকে আমি বলবো তোমরা আমাদের এই জব রিলেটেড ইনফরমেশানগুলি তোমাদের ভাই বন্ধু এবং তোমাদের কলিগকে তোমরা শেয়ার করে দাও, কারণ কেন তারাও যেন এই চাকরির নোটিফিকেশানগুলি দেখে তারাও যেন ইন্টারভিউ দিতে পারে। তো তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের জব নোটিফিকেশানটি। আজকের সম্পূর্ণ জব নোটিফিকেশানটি তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি। যেই নোটিফিকেশানটি বের হয়েছে আইডিবিআই ব্যাংক থেকে, চলো দেরি না করে দেখে নিই আজকে সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশানটি। এই নোটিফিকেশানটি বের হয়েছে আইডিবিআই ব্যাংক থেকে এবং এখানে পোস্টটার নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার JAM গ্রেড ও। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ৬৭৬টি এবং তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে ২৭১টি, SC ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে ১৪০টি, ST ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে ৭৪টি, OBC 124, EWS 67, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য VH থেকে 8 জন, HH থেকে 7 জন, OH থেকে 8 জন এবং MDID থেকে 8 জন। এখানে কিন্তু তোমরা ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে আছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে চলো দেখে নেই আমরা এখানে আবেদন করার সময়সীমা। এখানে আবেদনের অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে 7 মে এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে 8 মে থেকে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 20 মে। ঠিক আছে, মে মাসের 20 তারিখ হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 8 মে থেকে। তোমরা এখানে যারাই আবেদন করবে তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে ফিসগুলি। ঠিক আছে, এবং এখানে কিন্তু টেন্টেটিভ এক্সাম ডেট এখানে তারা দিয়ে রেখেছে, এই ডেটটা হচ্ছে জুন মাসের 8 তারিখ রবিবার। এটা কিন্তু ফিক্সড ডেট না, এটা টেন্টেটিভ এক্সাম ডেট, এটা হচ্ছে পাল্টাতেও পারে। ঠিক আছে, এখানে তারা এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে রেখেছে, তোমরা ভালো করে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখে নাও। এখানে আমার শরীরটা একটু খারাপ, তার জন্য আমাকে কথা বলতে অসুবিধা হচ্ছে এবং আমার চোখেরও কয়েকদিন ধরে প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, এখানে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আলোচনা করছি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে থাকছে এইজ, এখানে এইজ থাকছে মিনিমাম 20 ইয়ার্স অফ এইজ এবং ম্যাক্সিমাম থাকছে 25 ইয়ার্স এইজ। ঠিক আছে, তাহলে 25 বছরের মধ্যে তোমরা যারাই আছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্ক থাকতে হবে জেনারেল, EWS এবং OBC ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং 55% মার্ক থাকবে SC, ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। আর জেনারেল, EWS, OBCদের জন্য শুধুমাত্র 60% এবং 55 থাকছে SC, ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এখানে যারাই আবেদন করবে এবং তোমরা যারা এখানে সিলেক্ট হবে তোমাদের স্যালারি কিন্তু থাকবে NOM। ঠিক আছে, 6.14 lakhs টু 6.50 অ্যানুয়ালি, বাৎসরিক 6,14,000 থেকে 6,50,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর এখানে আমি তোমাদের সামনে তুলে ধরছি টার্মস অ্যান্ড কন্ডিশন, বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখন দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে। তোমাদের সিলেকশন প্রসেস এখানে থাকবে অনলাইন টেস্ট হবে, তোমাদের একটা অনলাইন টেস্ট হবে, তারপর তোমাদের কী হবে ডকুমেন্ট ভেরিফিকেশান DV, তারপর হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ PI, সবশেষে হবে তোমাদের
প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট PRMT। তাহলে বুঝতে পারছো তোমাদের কয়টা টেস্ট হবে, 1টা 2টা 3টা 4টা টেস্টের পরেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন করা হবে। তারপর হচ্ছে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের যে এক্সামটা হবে অনলাইন টেস্টের সিলেবাস কি থাকবে, এখানে আমরা সিলেবাসটা তুলে ধরছি তোমাদের সামনে এবং এক্সাম প্যাটার্ন কি থাকবে। লজিক্যাল রিজনিং অ্যান্ড ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থেকে থাকবে তোমাদের 60 কোশ্চেন, 60 মার্ক এবং টাইম অ্যালোটেড থাকবে 40 মিনিটস। তারপর থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে থাকবে তোমাদের 40 কোশ্চেন, 40 মার্কস, টাইম অ্যালোটেড থাকবে 20 মিনিট। নেক্সট হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেখানে টোটাল কোশ্চেন থাকবে 40, ম্যাক্সিমাম টাইম মার্কস থাকবে 40 এবং টাইম অ্যালোটেড থাকছে 35। সবশেষে থাকছে জেনারেল ইকোনমি, ব্যাংকিং, অ্যাওয়ারনেস, কম্পিউটার, IT, সেখানে থাকছে নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে 60, ম্যাক্সিমাম মার্ক 60, টাইম অ্যালোটেড থাকছে 25। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের সিলেবাস এবং অনলাইন এক্সাম টেস্টের স্ট্রাকচার, ঠিক আছে। তারপর দেখো তোমরা এখানে যারাই আবেদন করবে তোমরা কিন্তু অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে পার্সোনাল ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে সবগুলি জিনিস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে। এখানে তোমরা যারাই আছো ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, ভুটান থেকে এবং তিবেতিয়ান থেকে তোমরা এখানে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। আরেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরছি, এইজ রিল্যাক্সেশন কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। SC/ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার্স, ব্যাকওয়ার্ডস অ্যান্ড নন ক্রিমিনালিটি লেয়ার থেকে থাকছে এখানে 3 ইয়ার্স, তারপর বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকছে 10 ইয়ার্স এবং এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে 5 ইয়ার্স এবং পার্সনস এফেক্টেড বাই 1984 রায়টস তাদের থেকে থাকছে 5 ইয়ার্স। তাহলে তোমরা এখানে দেখতে পেয়েছো এজ রিল্যাক্সেশনের চার্ট। এজ রিল্যাক্সেশন কিন্তু থাকছে 25 বছরের পরেও কিন্তু তোমরা এখানে তোমাদেরকে অ্যালাউ করা হবে। তোমরা যারা নিম্নলিখিত ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট থাকছে তোমাদের ব্যাচেলার এডুকেশনাল কোয়ালিফিকেশান। আমি তো প্রথমেই বললাম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্ক জেনারেল EWS এবং OBC ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং SC/ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য থাকছে 55 মার্ক। তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা বুঝতে পেরে গেছো এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলে রাখছি, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তোমরা কিন্তু অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে যাবে 8 মে থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 20 মে। তারপর এখানে কিন্তু তোমাদের স্ক্যান ফটোগ্রাফ, থাম ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং ডকুমেন্ট, ডিক্লারেশন, সিগনেচার এগুলি কিন্তু তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। আশা করি এই ইনফরমেশনটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে আমাদেরকে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবে এবং তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটি কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পর্দায় এবং www.idbibank.in এই ওয়েবসাইটের মধ্যে। এখানে গিয়েও কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রত্যেককে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য তোমরা প্রত্যেককে আমাদের সাথে থাকো, এটাই আমি চাইবো। এবং আরেকটা জিনিস আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি, তোমরা যারাই এখানে অ্যাপ্লাই করবে তোমাদের অনলাইন চার্জেস থাকছে 250 রুপিস ফর SC/ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং 1050 রুপিস ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। জেনারেল এবং OBC ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 1050 রুপিস এবং SC/ST অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 250 রুপিস। আশা করি তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা বুঝতে পেরেছো আমি যতটুকু আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।